পরিস্থিতিটা কেন হচ্ছে এটা আমরা সবাই জানি। আমাদের সিমি 4 এবং 5 দুইটা সাবমেরিন, যেটা সরকারি সাবমেরিন কেবল, তার পাশাপাশি আইটিসির মাধ্যমে আমরা কিছু ব্যান্ডউইথ আমরা ইন্ডিয়া থেকে আমরা পাই। আমাদের 4 এবং 5-এর 5-এরও সবচেয়ে বেশি ব্যান্ডউইথ আমাদের ইউজাররা ইউজ করে। আমরা যারা অপারেটর আমরা ইউজ করি, প্রায় 1700 জিবিপিএস প্লাস ব্যান্ডউইথ আমাদের এই সিমি 5-এ আমরা ইউজ করছি। এই 1700 জিবিপিএস ব্যান্ডউইথ পুরোটাই এখন ডাউন আছে, পুরোটাই এখন, যেহেতু আমাদের মালয়েশিয়া টু সিঙ্গাপুর যে কমিউনিকেশন কানেকশন, সেই কানেকশন ইন্টারাপ্ট হওয়াতে আমাদের সিমি 5 ফুললি ডাউন থাকাতে আমরা 1700 জিবিপিএস ব্যান্ডউইথ বাংলাদেশে আমরা পাচ্ছি না। আমাদের 5200 জিবিপিএস ব্যান্ডউইথের মধ্যে যদি 1700 জিবিপিএস ব্যান্ডউইথ আমরা আমাদের গ্রাহকের কাছে পৌঁছাতে না পারি, তার মানে 30% ব্যান্ডউইথ আমরা যেহেতু সরবরাহ পাচ্ছি না, তার মানে আমাদের গ্রাহকরা সেই ব্যান্ডউইথটা পাচ্ছে না। 35% বা 30% ব্যান্ডউইথটা ইস্যু না, ব্যান্ডউইথ ইস্যু হলো লেটেন্সি। আমরা যখন অনলাইনে কাজ করি, আমাদের গ্রাহকরা যখন অনলাইনে কাজ করে, যারা আপনার বিভিন্ন সার্ভারে অনলাইনে থাকে, অনলাইনে বিভিন্ন সফটওয়্যারের অ্যাক্টিভিটিসগুলো করতে হয়, তখন তারা যখন ডাটা এন্ট্রি করে, তখন যেই লেটেন্সি হয়, যে ডিলেটা হয়, এই ডিলের কারণে সার্ভার থেকে বারবার তারা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে। যেহেতু বারবার ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, তার মানে যেই কাজটা আমার 1 ঘন্টায় করার কথা, সেই কাজটা আমি 3 ঘন্টায় 4 ঘন্টা আমরা করতে পারছি না। এতে কি হচ্ছে, আমরা যারা সফটওয়্যার কোম্পানিগুলো যেই কাজগুলো করছে, আমাদের গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছে, আমাদের শিক্ষার্থীরা যারা অনলাইনে ক্লাস করছে, তারা কিন্তু তাদের সঠিক সেবাটা পাচ্ছে না, এবং তারা আমাদের ফরেন কারেন্সি যেই কারেন্সিগুলো আসার কথা, সেখানে আমরা একটা ধাক্কা খাবো। আমি মনে করছি, আমি আশঙ্কা প্রকাশ করছি যে একটা তো হলো ফরেন কারেন্সিতে আমরা ধাক্কা খাচ্ছি, আমরা যারা অপারেটর, আমাদের একটা বড় একটা ক্ষতি হবে। কারণ আমাদের অনেক অপারেটরের সাথে, কাস্টমারের সাথে আমাদের এগ্রিমেন্ট থাকে, সার্ভিস কোয়ালিটির একটা এগ্রিমেন্ট থাকে, যে এত পার্সেন্ট ইন্টারাপশন হলে বা এত পার্সেন্ট ব্যান্ডউইথ কম পেলে তারা আমাদেরকে বড় ধরনের একটা ফাইন করে। অনেক কোম্পানি দেখা যাবে যে আমাদেরকে টাইমলি পেমেন্টটা করবে না, বা পেমেন্ট করলেও তারা তাদের ওই ফাইনের অংশটা তারা আমাদের কাছে কেটে রাখবে। এতে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হব, দেশও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ দেশ বাইরে থেকে যে ফরেন কারেন্সিটা আমাদের ফ্রিল্যান্সাররা বা আমাদের সফটওয়্যার কোম্পানিগুলো বা আমাদের কল সেন্টারগুলো যারা আর্ন করতো, সেটা কিন্তু সেখানে একটা ধাক্কা আসবে। তার পাশাপাশি এই প্রথম সাবমেরিন কেবল কানেক্ট হওয়ার পরে আমরা একটা লম্বা সময় মনে হয় আমরা সাবমেরিন কেবলের পরিপূর্ণ সেবাটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি অলরেডি। আপনি দেখেন, আমরা আজকেও কথা বলেছি সাবমেরিন কেবল কোম্পানির সাথে, তারা কিন্তু কোনো সুখবর দিতে পারেনি। আমরা আশঙ্কা করছি এটা 1-1.5 মাস হয়তো লেগে যেতে পারে এই সেবাটা আগের অবস্থায় ফিরে যেতে। কিন্তু 1-1.5 মাস কি আমার গ্রাহকরা বসে থাকবে? বা আমরা যারা বাইরের সাথে বিজনেস করি, তারা কি বসে থাকবে? তারা হয়তো আমার দেশের প্রতিষ্ঠানগুলো যদি সেবা দিতে না পারে, তারা অন্য দেশ খুঁজে নেবে। তার মানে সেখানে কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে আমরা বাজারও হারাতে থাকব। আমরা চাই যে এই সমস্যা থেকে অতি দ্রুত কিভাবে সমাধান করা যায়। হ্যাঁ, আমরা চেষ্টা করছি হয়তো সিমি 4 দিয়ে কিছু ব্যান্ডউইথ আপডেট করার জন্য, কিন্তু সিমি 4 দিয়ে আপডেট করলে কিন্তু আমাদের যে সিঙ্গাপুরের সাথে যে কানেকশন, সেটা কিন্তু আমাদের লেটেন্সি যেটা উদ্দেশ্য 5 কিন্তু সিঙ্গাপুরের সাথে ডিরেক্ট কানেক্টেড। লেটেন্সি কমানো, সেই লেটেন্সি কিন্তু কমবে না, হয়তো সেবাটা কিছুটা বেটার হবে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল পারফরমেন্সটা আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত আমাদের 5 পরিপূর্ণভাবে, সিমি 5 সেটা যদি পরিপূর্ণভাবে আবার ওয়ার্কেবল না হয়। তার পাশাপাশি আমরা হয়তো আইটিসির মাধ্যমে ইন্ডিয়া থেকে হয়তো আমরা বেশ কিছু ব্যান্ডউইথ আমাদের আইইজি অপারেটরগুলো চেষ্টা করছে সেগুলো কানেকশন নিয়ে সেগুলো আপগ্রেড করার জন্য। কিন্তু এটাও যদি দেরি হয়, তাহলে আমরা আসলে একটা সমস্যার মধ্যেই পড়ব, বা সমস্যার মধ্যে অলরেডি পড়ে গিয়েছি। এখন উত্তরের উপায় আমাদের খুঁজতে হবে। যত তাড়াতাড়ি আমাদের অপারেটরগুলো, বিশেষ করে সাবমেরিন কেবল অপারেটর, আমাদের আইইজি অপারেটরগুলো এবং আইটিসি অপারেটরগুলো, তারা তাদের ব্যাকআপ প্ল্যানটা তাড়াতাড়ি আমাদেরকে দিবে, তত তাড়াতাড়ি আমরা গ্রাহকদের কাছে সঠিক সেবাটা আবার পুনরুদ্ধার করতে পারবো, নিয়ে যেতে পারবো। আমি
একটা সময় হয়তো আমার 1 ঘন্টা 2 ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকলেও আমার গ্রাহকরা কিছুই বলতো না, তারা সেটা মনে করতো হ্যাঁ সিস্টেমটাই এরকম। কিন্তু এখন আমরা আমাদের গ্রাহকদেরকে এমন একটা টেস্ট দিয়েছি যে 1 সেকেন্ডও কেউ ইন্টারনেটের বাইরে থাকতে এখন আর রাজি না। এখন প্রত্যেকটা গ্রাহকই চায় 24/7 তারা অনলাইনে থাকবে। এখন এটার সমাধানটা অ্যাটলিস্ট হয়তো এটা সমাধান হবে, সময় লাগছে, কিন্তু আমার বলার জায়গাটা অন্য জায়গায়। আমার বলার জায়গাটা হলো যে যেহেতু আমাদের জনগণ এখন ইউজ টু ইন্টারনেটের উপর 24/7 তারা ইন্টারনেট চায়, এবং আমরা দেখিয়েছি যে আমরা সক্ষম সেই সেবাটা দিতে, কিন্তু কিছু প্ল্যানের কারণে, কিছু ঘাটতির কারণে আমার মনে হয় যে আমরা এই ধরনের সমস্যায় পড়ছি। ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা না হয়, আর সমস্যা হলে যাতে আমার ব্যাকআপ প্ল্যানটা থাকে, যে একটা সাবমেরিন কেবল তো সেটা ডাউন হতেই পারে। আমার সিম 4 আছে, 5 আছে, আমার 6 আসছে, আমাদের আইটিসি সার্ভিস আমরা নিচ্ছি, তার পাশাপাশি আমাদের প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবল আসতেছে, বিকল্প এতগুলি ওয়ে কেন? আমাদের যাতে ভবিষ্যতে আমাদের ব্যাকআপ প্ল্যানটা সঠিকভাবে থাকে, একটা প্রবলেম হলে যাতে আমার এইরকম হয় না যে আমি 1 মাস আমি সেবা দিতে পারবো না। হয়তো কয়েক ঘন্টা হয়তো ইন্টারাপশন হতে পারে, যতক্ষণ লাগে আমার এই সেবাটা জাস্ট ট্রান্সফার করতে, কিন্তু আমি এমন সেবা নিয়ে আসবো না যেই সেবা নিতে হয়তো একটা প্রবলেম হলো, একটা সার্কিট ডাউন হলো, 1 মাস লাগবে আমার সেই সেবাটাকে আবার পুনরুদ্ধার করতে। এই ধরনের সেবা হলে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যে গ্রোথটা আছে সেই গ্রোথটা থেকে আমরা পিছিয়ে যাব। আমরা অনেক ক্ষেত্রেই ইন্টারন্যাশনাল মার্কেট আমরা হারাতে থাকবো। পলিসিগতভাবে আমি পরিবর্তন এক্সপেক্ট করি যে আমাদের সাবমেরিন কেবল তারা শুধু ঢাকা শহরে এবং চিটাগাং এবং খুলনা এই 3টা জায়গায় তারা তাদের সেবাটা বিস্তৃত করেছে। হোয়াই নট যে সাবমেরিন কেবল আমাদের প্রত্যেকটা বিভাগে, তার পাশাপাশি মেজর জেলাগুলিতেও তাদের যাওয়া উচিত। আমি মনে করি সাবমেরিন কেবল কোম্পানিকে এই জায়গাটাতে তাদের একটু ফ্রিডম দেওয়া উচিত, তারা যাতে সারা দেশে সেবা নিয়ে যেতে পারে। তার পাশাপাশি সাবমেরিন কেবল কোম্পানি যখন একটা এগ্রিমেন্ট করে, তো একটা এগ্রিমেন্ট করার পরে সেখানে পারমিশন নিতে যদি 1 মাস লেগে যায় সেটাকে রিস্টোর করার জন্য, তাহলে এটা তো মনে হয় এখানে আমাদের মনে হয় কোনো পলিসিগত কোনো ঘাটতি আছে। তা না হলে আমার একটা ইন্টারাপশন হলো, ইন্টারাপশন হওয়ার পরে আমার 1 মাস লাগবে, সেখানে হয়তো কাউন্টার পার্ট তাদের কাজ, আমাদের কাজ না, কিন্তু আমাদের তো সেই এগ্রিমেন্ট করার সময় আমাদেরকে দেখতে হবে কেন 1 মাস সময় লাগবে একটা অনুমোদন নিতেই। শুধু আমি রিস্টোর করবো তো তারপরে, কিন্তু অনুমোদনের জন্য আমরা শুনছি যে 1 মাস সময় লাগবে অনুমোদনটা পেতে। এটা তো হতে পারে না। এটা হলে আসলে আমরা সেবা কীভাবে, সঠিক সেবাটা আমরা জনগণের কাছে পৌঁছাবো, আর সাবমেরিন কেবল কোম্পানির উপরই কীভাবে আমরা রিলাই করব যে তাদের সেবা নিয়ে আমরা জনগণের কাছে, তখন আলটিমেটলি এই সেবাটা প্রাইভেট সেক্টরের কাছে যাবে। আমরা এক্সপেক্ট করি প্রাইভেট সেক্টরের কাছে সেবা আসুক, তখন প্রতিযোগিতা হবে, তখন সবাই সেবাটা আরও ভালোভাবে দিতে পারবে। কিন্তু আমার কোশ্চেনটা হলো সরকারের এত টাকা ইনভেস্টমেন্ট, আমরা 2টো সাবমেরিন কেবল রানিং, 3rd সাবমেরিন কেবল আসছে, কিন্তু তারপরেও কেন আমাদের এই ধরনের ইন্টারাপশন হবে, বা এই ধরনের ইন্টারাপশন হলে কেন এত সময় লাগবে সেটা রিস্টোর করতে, এই জায়গাটা আমি বোধগম্য না।